সূরা ইয়াসিনের ২০ নম্বর আয়াতে যে ব্যক্তির কথা বলা শুরু করা হয়েছিল, ২২ নম্বর আয়াতে এসেও আমরা দেখি যে তার কথারই কন্টিনিউয়াসলি চলছে। এখানে বলা হচ্ছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া মা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। আমার কি হলো যে, যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং যার কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে, আমি তার ইবাদত করব না? সুবহানাল্লাহ! এখানে আমরা দেখি যে তার যেই যুক্তি, তার যে কথার আবেদন সেটা কিভাবে প্রতিফলিত হচ্ছে, যে তিনি তার লোকদের সামনে বিভিন্ন ধরনের এভিডেন্স তুলে ধরছেন যে কেন তাদের এই মেসেঞ্জারদেরকে ফলো করা উচিত। সো এখানে আমরা দেখি যে ১ম এ বলা হয়েছে যে তারা তোমাদের কাছ থেকে কোনো রিওয়ার্ড আশা করে না, যে কিছু পাওয়ার আশায় তারা এরকম কথা বলছে, সেটা না। এবং আরেকটা হচ্ছে যে তারা রাইটলি গাইডেড। তোমরা জানো যে তাদের জীবন কত সুন্দর এবং সুন্দর পথে পরিচালিত। এখন তিনি আবার এটাকে রেশনালাইজ করার চেষ্টা করছেন যে আম এই মেসেজটা, যে মেসেজটা তারা দিচ্ছে সেই মেসেজটার ব্যাপারে। তো এখানে আমরা দাওয়ার একটা পয়েন্ট দেখতে পাচ্ছি যে এখানে একদিকে হচ্ছে মেসেঞ্জারদের রাইটিয়াসনেস এর কথা, তাদের যে তাকওয়া ভিত্তিক জীবন সেটার কথা উল্লেখ করা হয়েছে। আর তারপরে হচ্ছে তারা যে মেসেজটা দিচ্ছে সেই মেসেজটাকে আ আ তুলে ধরা হচ্ছে। তো এখানে আমাদেরকে বুঝতে হবে যে জিনিসটা সেটা হচ্ছে যে এই ২ টা জিনিসই হচ্ছে গুরুত্বপূর্ণ। যিনি এই মেসেজটা দিচ্ছেন এবং যে মেসেজটা দিচ্ছেন, দুটাই হচ্ছে কতটুকু গ্রহণযোগ্য সেটা মানুষ যাচাই করে থাকে। সো এখানে আমরা দেখি একটা ইন্টারেস্টিং পয়েন্ট তিনি তুলে ধরেছেন দাওয়ার ক্ষেত্রে, যেটা হচ্ছে যে তিনি এখানে কথা বলছেন নিজের ব্যাপারে। কিন্তু কোনো অ্যারোগেন্ট ওয়েতে না, যে নিজে অনেক বড় হয়ে গিয়েছে, আমি ঈমান গ্রহণ করে তোমাদের চেয়ে ডিফারেন্ট হয়ে গিয়েছি, সেভাবে না। আবার তাদেরকে একিউজ করে, দোষী সাব্যস্ত করেও তিনি বলছেন না। বরং কথাগুলো তিনি বলছেন নিজের উপরে নিয়ে, যাতে হচ্ছে মানুষ এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করে। সো এখানে বলা হচ্ছে ওয়ামালিয়া। সো ওমালিয়া অর্থ হচ্ছে যে আ আ আ আর আমার কি হয়েছে এরকম। সো এখানে আম অর্থটা এরকম আসে যে, এবং কি আছে এমন যেটা আমাকে, কোন জিনিস আমাকে, আমাকে যে সৃষ্টি করেছে তার ইবাদত থেকে দূরে সরিয়ে রাখছে? অথবা ক অ কেন আমি এই যিনি আমাকে সৃষ্টি করেছেন তার ইবাদত করছি না? সো ওমালিয়া ওয়াই লা আবুদু, why shouldn't I um, like যে আবুদু, যে আমি তার ইবাদত করব? সো এখানে আমার কি হয়েছে? কেন আমি এটা করব না? এই যে একটা সেন্স অফ কোয়েশ্চেনিং এবং কিউরিওসিটি, সেই জিনিসটা সামনে নিয়ে আসা হয়েছে। এবং এখানে যে প্রশ্নটা করা হচ্ছে, এই প্রশ্নটা আসলে উত্তর পাওয়ার জন্য করা হচ্ছে না। এই প্রশ্নটা করা হচ্ছে যাতে তারা মানুষ এই কথাগুলো শুনে চিন্তা করে, যে এই কথাগুলো শুনবে সে যেন আরেকটু গভীরভাবে রিফ্লেক্ট করে যে এই যে সৃষ্টিকর্তার কথা বলা হয়েছে, যার ইবাদত করার কথা বলা হচ্ছে, তিনি কে এবং কেন আমাকে এটা করতে হবে, এবং এই রিজনিংটা আমরা এখানে দেখতে পাচ্ছি। সো এখানে আসলে আ তিনি তুলে ধরতে যাচ্ছেন যে এনি পসিবল রিজন নট টু ওরশিপ দ্য ক্রিয়েটর, যে কেন আমরা তার ইবাদত করব না, যিনি আমাকে সৃষ্টি করেছেন। সো এই একটা কথার মাধ্যমেই তার যে সিনসিয়ারিটি, তার যে ডিভোশন, সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে আবুদু শব্দের অর্থ হচ্ছে আমি ইবাদত করি। এবং এই ইবাদতটা কি? এই ইবাদতটা হচ্ছে সার্ভিটিউড, যে আমি নিজেকে সার্ভেন্ট হিসাবে, আব্দ মানে হচ্ছে সার্ভেন্ট, তার দাস হিসাবে নিজেকে অ্যাক্ট অফ যে ডিভোশন এবং ওবিডিয়েন্স, সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি। যে আমি ইবাদত করি আল্লাযী ফাতারানি। ফাতারা শব্দের অর্থ হচ্ছে যিনি হচ্ছেন সৃষ্টি করেছেন, অরিজিনেট করেছেন, যিনি আমাকে একদম শূন্য থেকে তৈরি করে নিয়ে এসেছেন। ফাতারা শব্দের অর্থ আমরা দেখি যে কোনো জিনিস শূন্য থেকে শুরু করা, অরিজিনেট করা, নতুনভাবে তৈরি করা, সেটাকে হচ্ছে ফাতারা বলা হয়ে থাকে। এবং এখানে অরিজিনেট মি, যে অ্যাক্ট অফ ক্রিয়েশন, যেটা আল্লাহর যে সৃষ্টি, সেটার কথা এখানে বলা হয়েছে যে আমাকে কে সৃষ্টি করেছে? আমি কি অটোমেটিক তৈরি হয়ে গিয়েছি? তো এই প্রশ্নটা যখন আমি নিজেকে তো করব, তখনই আমি চিন্তা করব যে যিনি আমাকে সৃষ্টি করেছেন তারই তো সর্বময় ক্ষমতা আমার উপরে থাকার কথা। আমি কিভাবে
যে সৃষ্টি করেছে তার বিরুদ্ধেই অ্যারোগ্যান্স শো করছি, তার বিরুদ্ধেই অহংকার এবং গর্ব সে করছি এখানে। এবং তারপরে বলা হচ্ছে ওয়া ইলাইহি তুরজাউন, এবং তার দিকেই আমাকে রাজা, যে ফিরে যেতে হবে। সো এখানে আমরা দুইটা জিনিস দেখতে পাচ্ছি যে এটা কিভাবে যুক্তিযুক্ত হতে পারে যে আমি তার ইবাদত করব না যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং যার কাছে আমাকে ফিরে যেতে হবে। অর্থাৎ আমি এসেছি যার কাছ থেকে, আবার আমার আল্টিমেট রিটার্ন যার কাছে হবে, তার কথাই আমি শুনবো না, এটা কিভাবে তোমাদের লজিকের মধ্যে আসে? এবং এখানে তিনি বলছেন যেটা, যে ফার্স্টে আমরা দেখি যে তিনি বলছেন ওমা লিয়ালি আবুদু, আমি ইবাদত করি বলে নিজের কথা দিয়ে শুরু করেছেন। কিন্তু শেষে যখন ওয়াইলাইহি তুরজাউন বলছেন, তুরজাউন বলতে হচ্ছে তোমরা সবাই হচ্ছে ফিরে যাবে। তো এই যে তার কথার যে অলংকার এখানে আমরা দেখতে পাচ্ছি, যে তিনি নিজেকে দিয়ে শুরু করেছেন কিন্তু আবার সেটাকে ফলিত করছেন হচ্ছে সবার উপরে, যে আমি তার ইবাদত কেন করব না যিনি আমাকে সৃষ্টি করেছেন। তো প্রথমে নিজের কথা বললেন, এবং প্রত্যেকেই তখন চিন্তা করবে যে তাকে কে সৃষ্টি করেছে, প্রত্যেকে তখন নিজের সৃষ্টি নিয়ে চিন্তা করতে বাধ্য হবে। তারপরে বলা হচ্ছে তুরজাউন, মানে তোমরা সবাই তার কাছে ফিরে যাবে। সো তার মানে হচ্ছে যে যেই আমরা এখন এটা স্বীকার করি বা না করি, আমাদের প্রত্যেককেই হচ্ছে ফিরে যেতে হবে, কেউ এটা থেকে স্কিপ করতে পারবে না। সো এখানে আরেকটা জিনিস যেটা আমরা দেখি, যে আমাদের যখন পরিবর্তন আসবে নিজেদের মধ্যে, সেই পরিবর্তনটা প্রথমে নিজের মধ্যে আনতে হবে, তারপরে হচ্ছে অন্যদের জন্য সেই পরিবর্তনটা চাইতে হবে। এখানে তার যে কথার যে এক্সপ্রেশনটা, সেখানে আমরা দেখি যে তার কথার মধ্যে একটা ভালোবাসার একটা গভীরতা রয়েছে। প্রথমেই তিনি বলেছেন কওমি, যে আমার কম, আমার লোক। তারপরে তিনি নিজেকে তুলে ধরেছেন, যে তার নিজের কথা বললে তো অন্যদের খারাপ লাগার কথা না, তো তিনি নিজের মাধ্যমে অন্যদের চিন্তার জগতে আলোড়ন সৃষ্টি করছেন, এবং তাদের জন্য তিনি ভালো চান সেটা তার কথাতে প্রকাশ পাচ্ছে। এবং যেটা আমরা দেখি যে ফার্স্টেই হচ্ছে আমি নিজের অবস্থান নিয়ে চিন্তা করব, এবং তারপরে অন্যের অবস্থান পরিবর্তন করার জন্য চেষ্টা করব, এটাই হচ্ছে আমাদের নিয়ম। সো তিনি এটা আমাদের সামনে তুলে ধরছেন, বা তখনকার লোকদের সামনে তুলে ধরছেন এইভাবে, যে যিনি সৃষ্টি করেছেন, যার কাছে ফিরে যাব, এছাড়া আমাদের আর কোনো উপায় নাই। তার কথাই আমরা যদি না শুনি, তাহলে আমাদের পরিণামটা কি হতে পারে, সেই ব্যাপারটা তোমরা একটু চিন্তা করো। ইবনে আব্বাস একবার বলেছেন যে তিনি তারা এবং খালাকা, ফাতারা এবং খালাকা, এই দুইটা শব্দের অর্থের পার্থক্য কী সেটা বোঝার জন্য চেষ্টা করছিলেন, এবং তিনি ট্রাভেল করছিলেন, একবারে কিছু বেদুইনদের মধ্য দিয়ে গেলেন যারা হচ্ছে একটা কূপের অধিকার নিয়ে তাদের মধ্যে হচ্ছে দ্বন্দ্ব বা তর্ক হচ্ছিল। তখন তাদেরকে তিনি জিজ্ঞাসা করলেন যে তোমরা যেই তর্ক করছো সেটার পিছনে তোমাদের কি এভিডেন্স আছে? তখন একজন বলল যে আল্লাযী হুয়া ফাতারতাহু, যে আমি হচ্ছি সে যে এটাকে অরিজিনেট করেছি, শুরু করেছি। সো সেই হচ্ছে এটাকে খনন করেছে ইন দ্য ফার্স্ট প্লেস। তো এইখানে এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে প্রথমেই যে শুরু করে, অরিজিনেট করে, সেটাকেই হচ্ছে ফাতারা বলা হচ্ছে। তো আমাদের শুরুটা কোত্থেকে এসেছে? আমাদের শুরু বিগ ব্যাং বা অন্য কোনোভাবে হয় নাই, বিবর্তন থেকে শুরু হয় নাই, বরং আমাদেরকে শুরুই করেছেন ফাতারানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাদেরকে শুরু করেছেন। এবং সেকেন্ড যে কথাটি এখানে বলা হয়েছে, যে আমাদেরকে আবার তার কাছেই ফিরে যেতে হবে, এবং এটা আমরা অলরেডি বলেছি যে ফার্স্ট পারসন থেকে সেকেন্ড পারসনে এটা চেঞ্জ হয়ে আসলে আমাদেরকে এই কনভারসেশন আরও এঙ্গেজ করছে, এবং আমাদের জন্য ফুড ফর থট দিচ্ছে যে কেন এ ধরনের কথা বলা হলো। সো এখানে একজনের অস্তিত্বের খাতিরে আমরা চিন্তা করতে পারি, আমার অস্তিত্বই যেখানে বিলীন হয়ে যেত যদি সেই তিনি আমাকে সৃষ্টি না করতেন, তাহলে আমি কিভাবে তার প্রতি কৃতজ্ঞ হব না? আমার অস্তিত্বের কারণেই তো আজকে আমি এত কথা বলতে পারছি, এত কিছু করতে পারছি, এত কিছু এনজয় করতে পারছি। তাহলে তার কথা আমি কেন ভুলে যাব, এবং তার বিরুদ্ধে আমি কেন করব যে না, তিনি না চাইলে আমি আসতেই পারতাম না এখানে। এবং তারপরে বলা হচ্ছে ইলাইহি, যে
তার দিকেই ফিরে যেতে হবে। হি বলতে এখানে যিনি সৃষ্টি করেছেন, যিনি ফার্স্ট অরিজিনেট করেছেন সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আম আমাদেরকে ফিরে যেতে হবে। সো ফাতারা, বাদা, খালাকা এগুলোর অর্থ অনেকটা আমরা কাছাকাছি দেখতে পাই যে এর মাধ্যমে যিনি শুরু করেছেন তার কথা বুঝানো হয়েছে। আর রাজিউন, তুরজাউন বলতে যার কাছে আমাদেরকে ইভেনচুয়াল রিটার্ন সেটা এখানে বুঝানো হয়েছে। এবং এখানে আমরা দেখি যে এটা হচ্ছে সার্টেনিটি যে আমাদের কাছে ফিরে আল্লাহর কাছে হিসাবের জন্য আমাদেরকে ফিরে যেতেই হবে, সেই জিনিসটা এখানে বুঝানো হয়েছে। যে কথাটা আমরা প্রতিনিয়ত বলে থাকি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। এই ব্যাপারে কোনো ডাউট নাই, কোনো সন্দেহ নাই যে আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে এবং সেখানেই হচ্ছে আল্লাহর সাথে আবার আমাদের জবাবদিহিতার জন্য দাঁড়াতে হবে। সো এখানে আমরা দেখি তিনটা জিনিসের কথা এখানে বলা হয়েছে যে কোনো কিছুর ইবাদত যদি করতে হয় তাহলে সেজন্য আমরা কোন জিনিস দিয়ে কোন জিনিসের ব্যাপারে চিন্তা ভাবনা করব। এক নাম্বার হচ্ছে কে আমাকে সৃষ্টি করেছেন, সৃষ্টিকর্তা কে, কে এটা তৈরি করেছে তাকে আমাদের চিনতে হবে। ইভেন দুনিয়াতেও আমরা যদি কোনো জিনিস দেখি যে কোনো জিনিস নতুন আবিষ্কার হয়েছে, আমরা ফার্স্টেই চিন্তা করি যে সেটা কে আবিষ্কার করেছে, তিনি আমাদের তিনি এই আবিষ্কারের পিছনে তার কারণটা কী ছিল এবং তিনি কিভাবে গাইড করেছেন। সো ফার্স্টে হচ্ছে সেই ক্রিয়েটরকে জানতে হবে, যিনি এটাকে আবিষ্কার করেছেন সে সম্পর্কে আমাদেরকে তাকে জানতে হবে। সেকেন্ড সেটা হচ্ছে যে আমাদের যে সৃষ্টির উদ্দেশ্য সেটা আমাদেরকে জানতে হবে, যে তিনি কেন পৃথিবীতে পাঠিয়েছেন, অহেতুকভাবে আমাদের সময়গুলোকে কাটিয়ে দেওয়ার জন্য, না এর পিছনে কোনো উদ্দেশ্য রয়েছে। এবং থার্ড সেটা হচ্ছে যে কার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ক্রিয়েটেড, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের চলার জন্য উদ্দেশ্য দিয়ে দিয়েছেন এবং তার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। তাহলে আমাদের সফলতা কোথায়? আমাদের সফলতা হচ্ছে সেই সৃষ্টিকর্তাকে চিনার মাধ্যমে, যেই উদ্দেশ্যে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্য সাধন করে আমাদের জীবনকে অতিবাহিত করার মাধ্যমে এবং আল্লাহর কাছে ফিরে যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করার মাধ্যমে। যখন আমরা এই তিনটা জিনিসের সমন্বয় করতে পারবো এবং সেইভাবে আমরা আমাদের ইবাদত, আমাদের জীবনকে সাজাতে পারবো, তখনই আমরা সফলতার কথা চিন্তা করতে পারবো।